রাধে রাধে। সবসময় চেষ্টা করি বাচ্চাদের টিফিন বক্সে হেলদি খাবারের পাশাপাশি স্বাদেরও যেন কম না থাকে, যাতে প্রতিদিনের টিফিনের প্রতি ওদের আগ্রহ আর ভালোবাসা বজায় থাকে। রোজকারের খাবারগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওদের কাছে নতুন আর মজার মনে হয়। তো এইরকমই তিনটে টিফিন আইডিয়া আজকে শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে গোটা জিরে, সর্ষে, অল্প একটু হিং আর তার সাথে 2টো বাটার কিউব, কুচনো সবজি দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে একটুখানি সাঁতলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। অল্প একটু দিচ্ছি এর মধ্যে সুইটকর্ন, তার সাথে দিয়েছি অল্প একটু পনির, যেটা ফ্রিজের মধ্যে আমার প্রসেস করা ছিল। তো এর জন্য আলাদা করে কোনো সস আমি এর মধ্যে অ্যাড করছি না। তো স্টাফিংটা রেডি হয়ে গেছে। রুটি বানানোর জন্য হেলদি করে মাখা আটার ডো নিয়ে নিলাম। আর কি করে বানিয়েছিলাম চলুন নতুনদের জন্য আরও একবার শেয়ার করে দিই। জলের মধ্যে অল্প একটু জিরে, স্বাদ মতো নুন, বাটার কিউব আর কুচনো ধনেপাতা, মিক্সিতে কুমড়ো আর টমেটো একসাথে পেস্ট করে একটা ভেজিটেবল পিউরি বানিয়েছিলাম, অ্যাড করলাম। তার সাথে পরিমাণ মতো আটা দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি। তো এবারে তৈরি করা রুটির ওপরে দিয়ে দিয়েছি সবজির স্টাফিং আর তার সাথে দিলাম একটা স্লাইস চিজ। আমি এখানে প্রসেসড স্লাইস চিজ ইউজ করেছি। বাচ্চাদেরকে মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে, এতে প্রোটিন ক্যালসিয়াম থাকে, তবে এর মধ্যে লবণ আর ফ্যাটও আছে, তাই প্রতিদিন না দিয়ে মাঝে মধ্যে পরিমিতভাবে ওদের খাবারে অ্যাড করাই যায়। অল্প চিজ দেওয়াতে খাবারটা ওদের কাছে আরও আকর্ষণীয় হবে। তো আমি বিভিন্ন শেপে এগুলোকে বানাচ্ছি, আপনাদের পছন্দ মতো বা বাচ্চারা যেরকম পছন্দ করে সেরকমভাবে বানিয়ে দিতে পারেন। আর শেপ চেঞ্জ হলে কিন্তু ওদের কাছে খাবারটাও অনেকটা চেঞ্জ মনে হয়। তো এর জন্য বিভিন্ন রকমের শেপে কিন্তু আপনারা এক এক দিন টিফিন দিতেই পারেন। তো 2টো রুটির মধ্যে আমি একটু চিজ আর এই স্টাফিংটা রেখে একটা কাঁটা চামচের সাহায্যে চেপে চেপে সিল করে দিয়েছিলাম। আর খুব ইজি একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেছিলো। আর ওই একই পুর আর আটা মাখা দিয়ে কয়েকটা মোমোর শেপে বানিয়ে নিয়েছি। তো এগুলোকে এবার পরপর আমি স্টিম করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা স্টিম করে নিয়েছি। আর বাচ্চারা যেহেতু মোমো পছন্দ করে, তো মোমোর শেপে এই টিফিনটা বানিয়ে দিলে ওরা ভীষণই মজা করে খাবে। এর সাথে ঘরে তৈরি ধনেপাতা কিংবা পুদিনা পাতা দিয়ে চাটনি বানিয়ে কিংবা টমেটো সসের সাথেও দিতে পারেন। তো আমি বাকি যে 2 রকম বানিয়েছিলাম টিফিন, তো সেগুলোকে একটু বাটারের মধ্যে সাঁতলে নিচ্ছি। তো বাটারের মধ্যে আমি একটুখানি অ্যাড করেছিলাম আমার হোমমেড ম্যাগি মশলা। আর বাচ্চারা সাধারণত বাটারের ফ্লেভারটা পছন্দ করে, আর বাটারের সাথে এই মশলার কোটিং দেওয়াতে এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, যেহেতু অলরেডি এই আটার ডো আমি বয়েল করে বানিয়েছিলাম আর তারপরেও স্টিম করে নিয়েছি, সুতরাং এটা কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না। তো রেডি হয়ে গেল তিনটে ইজি মজাদার বাচ্চাদের টিফিন বক্স। বাচ্চা কেন বড়োদেরও পছন্দ হবে। ট্রাই করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।